ছোটবেলায় পরীক্ষা দিতে যাওয়ার সময় যেভাবে কপালে দুয়ের ফোঁটা দিয়ে দিতে, আজ দেবে না? মস্ত পরীক্ষা দিতে যাচ্ছি তো, যদি পাশ করি তবে দিল্লিতে একটা ফ্ল্যাট বুকিং করে তোমাকে জানাবো। তুমি আমার কাছ থেকে ঘুরে এসো, কেমন? কাকে ভুল বোঝাচ্ছিস চুটকি? কাকে বলাচ্ছিস তুই? দিল্লি তো অনেক দূর। তোর তো সুন্দরবনে 3 দিন বাদে যাবার কথা ছিল। তার বুকিং সব তো। ওরে বাবা, সুন্দরবন আজ যাওয়াও যা, কাল যাওয়াও তা, কত আর রাস্তা। সে আমি ওখানে গিয়ে হোটেল বুকিং করে নেব। তুমি অত চিন্তা করো না তো মা। মার চোখকে ফাঁকি দিতে পারবি না রে চুটকি। তাকে বোঝাতে পারবি না বলে তড়িঘড়ি পালিয়ে যাচ্ছিস তো। কিন্তু সে যদি সেখানেও পৌঁছে যায় তখন? না না, সিদ্ধার্থ বাবু কি করে জানবেন আমি কোথায় গেছি? তুই কি ভাবতে পেরেছিলি যে ও এই অব্দি পৌঁছে যাবে তোর বাড়ি অব্দি? পৌঁছে গেল তো। ছেলেটা তোকে ভালোবাসে চুটকি, আর যে ভালোবাসে সে অনেক অনেক কিছু করতে পারে। দেখো মা, আমি কোথায় যাচ্ছি সিদ্ধার্থ বাবুর পক্ষে জানা সম্ভব না। যদি উনি পৌঁছেও যান, ওনার সাথে আমি এত দুর্ব্যবহার করব, এত কড়া কড়া কথা শোনাবো, দেখবে আমাকে দজ্জাল ভেবে উনি পালিয়ে যাবেন। তুমিই বলো না, দজ্জাল মেয়েকে কেউ বিয়ে করতে চায় নাকি? দেখেছো তো মা, কথা বলতে বলতে কিভাবে দেরি করিয়ে দিচ্ছ। এক্ষুনি না বেরোতে পারলে তো মুশকিল হয়ে যাবে। আমাকে বেলা থাকতে থাকতে পৌঁছতে হবে তো। আমি এগোই, তুমি ওরও ওই দইয়ের বাটিটা নিয়ে দরজায় এসো, কেমন? কে জানে আবার কবে আসা হবে। রায়া, চলে যাচ্ছিস মা? দুটো দিন পরে গেলে হতো না? না মাসিমণি, সে তো একই ব্যাপার, বরং আগে যেতে পারলে একটু গুছিয়ে নিতে পারবো। হ্যাঁ রে, তুই তো কিছুই চিনিস না, সেখানে সবকিছু সামলে নিতে পারবি তো? হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের ছুটকি কি আর ছোট আছে নাকি? সব ম্যানেজ করে নেবো।
তোমরা বরং আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো ছবি তুলতে পারি। থাক মা থাক, সাবধানে থাকিস। ছবি তুলতে গিয়ে রিস্ক নিয়ে ফেলো না জানো। না গো মাসিমণি, তোমরা আমাকে নিয়ে তো চিন্তা করো না তো। এবার কিন্তু আমার সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে তো। মাসিমণি, মা কোথায় বলো তো? তোর মা তো দই আনতে গেছে। দাঁড়া, আমি তোর বাবা আর দিদিদের ডেকে নিয়ে আসছি। না মাসিমণি, বাবাকে ডেকো না। ওমা, সে কি কথা? যাওয়ার আগে একবার জামাইবাবুর সঙ্গে দেখা করবি না? না, যাওয়ার সময় বাবাকে দেখে যদি দুর্বল হয়ে যায়, তার থেকে আর কাউকে ডাকতে হবে না। তোমরা বরং জানিয়ে দিও আমি গেলাম। গেলাম বলতে নেই, গেলাম বলতে নেই মা, বল আসি। আসি, আসি মা। আসি রে দিদি। সাবধানে যাস চুটকি, সাবধানে থাকিস। মেয়েটাকে দেখো ঠাকুর, এটাকে দেখো। দুঃখা 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 দুঃখা। কি মা, মা তুমি দরজায় দাঁড়িয়ে কাঁদছো কেন? আর কি হলো, তোমরা সবাই এখানে কেন? মা কি হয়েছে বলো, মা এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন তুমি? চুটকি চলে গেল টুটু, মেয়েটা সুন্দরবনে চলে গেল। চলে গেল মানে? কাউকে না বলে চলে গেল মানে? না না, হতেই পারে না, আমি জানি ও ভেতরেই আছে। ছুটকি, 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 ছুট
চলে গেলি ছুটকি, এত অভিমান বুকে নিয়ে চলে গেলি। দেখি মোবাইলটা, ছুটকি দাদু ভাই, আমাদের তো খাওয়া দাওয়া সারা, তুই খাবি না? রায়ার কাছে অনেক বকুনি খেয়েছি, পেট ভরে গেছে। আজ খুব কষ্ট পেয়েছি গো ঠাম্মি। রায়ার যে কি হলো। তা সে তোকে বকলো কেন দাদু ভাই? রায়া, থামি থামি, রায়া, হ্যালো রায়া, 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 আমি ভাবতে পারিনি আপনি ফোন করবেন। রায়া না, আমি রাতুল। ও হ্যাঁ, রাতুল বাবু, আবার বকবেন বলে নিশ্চয়ই ফোন করেছেন। খুব খুব দরকারে আপনাকে ফোন করছি সিদ্ধার্থ। কি হয়েছে রাতুল বাবু? আপনি আপনি এভাবে কেন কথা বলছেন? রায়া, রায়া চলে গেছে। রায়া সুন্দরবন চলে গেছে সিদ্ধার্থ। কি? রায়া সুন্দরবন চলে গেছেন? ছুটকি, ছুটকি আপনাকে ভালোবাসে সিদ্ধার্থ, এই জন্যই তো। আচ্ছা আচ্ছা, আজকাল আজকাল ছেলেমেয়েরা যে একসাথে থাকে, বিয়ে না করেও লিভ টুগেদার করে, এমন কিছু একটা করা যায় না সিদ্ধার্থ? আপনি পারবেন না? আপনি আপনি পারবেন না আমার বোনকে খুশি রাখতে? আমার বোন খুব কষ্টে আছে সিদ্ধার্থ, প্লিজ। চলে গেলেন? কেন কেন আমার পিছু ছাড়ছেন না? আপনাকে কি করে বোঝালে আপনি বুঝবেন বলুন তো? রায়া, আপনার কি হয়েছে? আমি এমন কি করেছি যে আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন? এটা পরিষ্কার কথা শুনুন, আপনি যেটা চাইছেন সেটা কোনোদিন হবার নয়। আপনি বললেও আমার সামনে আসার চেষ্টা করবেন না। রায়া, আপনি প্লিজ আপনি চলে যান, চলে যান। আমায় ক্ষমা করে দেবেন সিদ্ধার্থ বাবু। আমাকে ভালোবেসে তো অপমান আর কষ্ট ছাড়া কিছু পেলেন না। যদি পারেন আমায় ক্ষমা করে দেবেন। কোন দিকে যাবেন ম্যাডাম? হ্যাঁ, লঞ্চ ঘাট যাবো দাদা, তাড়াতাড়ি চলো। ঠিক আছে। রায়া, রায়া, রায়া চলে গেছে, চলে গেছে।
সুন্দরবন চলে গেছে সিদ্ধার্থ, সুন্দরবন চলে গেছে সিদ্ধার্থ। কি হলো দাদু ভাই? রায়া কোথায় চলে গেল? সুন্দরবন। সুন্দরবন? হ্যাঁ। উনি কেন চলে গেলেন ঠাম্মি? কেন উনি এভাবে হঠাৎ করে? আর ওখানকার ওখানকার কিছুই চেনেন না উনি? এর আগেও ওখানে গেছেন বলে আমি শুনিনি। না 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 ঠাম্মি, রায়া এত দূরে একা একা, আমি ওকে কিছুতেই যেতে দেবো না। ওর কোনো বিপদ আপদ হয়ে যাবেন না। আমি রায়া রায়া আমার জন্যই পালিয়ে গেলেন না তো? সে কি কথা দাদু ভাই? তোমার জন্য পালাবে কেন? আমার জন্যই তো কষ্ট পাচ্ছিলেন উনি। রায়া খুব কাঁদছিলেন জানো ঠাম্মি, খুব। এবার মনে হচ্ছে আমার উনি যত না আমার উপর রেগেছিলেন তার থেকে বেশি কষ্ট পাচ্ছিলেন। আমি ওনাদের বাড়িতে যাওয়াতে সবকিছু কেমন যেন গুলিয়ে গেল। ওনারা এক্সপেক্ট করেনি আমি আমি হঠাৎ করে চলে যাব। আর পরিস্থিতিটাও কেমন যেন একটা হয়ে গেল। তাই হয়তো রায়া রায়া আমার হাত থেকে পালাতে চাইছেন। বাহ, পালাতে চাইলেই হলো? তোমার বুঝি ওর উপর কোনো জোর নেই? সত্যি কি জোর আছে ঠাম্মি? জোর থাকলে কি আমাকে না জানিয়ে এভাবে চলে যেতে পারতেন? জানালে বুঝি তুমি যেতে দিতে? তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে দাদু ভাই? মেয়েদের মন বোঝা খুব শক্ত। আমাদের বুক ফাটে, তবু মুখ ফোটে না। ওকে পালিয়ে যেতে দিও না। ঠিক বলেছ ঠাম্মি, আমার যেটা করার আমি সেটা করব। ওনাকে যে করে হোক আমি আমি ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনতাম। আরে আরে, এই চায়ের দাগ লাগা জামা পরে বুঝি নাত বউয়ের কাছে যাবে তুমি? আচ্ছা, মেয়েটা কি ভাববে বলো তো? ও ভাববে যে ঠাম্মি দিদুনরা আমার সিদ্ধার্থ বাবুকে একটু খেয়ালই করে না। যাও তাড়াতাড়ি জামাটা পাল্টে এসো। ওকে পালাতে দিও না। আর গিয়ে বলো একবার যার ছবি মনে আঁকা হয়ে গেছে তাকে ছেড়ে কি অত সহজে পালানো যায়? তুমি ঠিক বলছো ঠাম্মি। ওনার মনের মধ্যে আমি আছি। প্লিজ প্লিজ আপনি কাঁদবেন না। আপনার চোখে জল আমি সহ্য করতে পারি না। প্লিজ দেখুন, দাদু দিদাদের নাতবো।
কেন কেন আমি বারবার ওনাকে দেখছি ঠাকুর? কেন মন মানছে না যে ওনার সাথে আমার আর কখনো দেখা হবে না? দেখা তো হবেই রা, সারা জীবন দেখা হবে। আপনাকে না দেখে যে আমি থাকতে পারি না রা।